নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে হাফ বাটি বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু মৌরি। মৌরি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য একটু মৌরি দিয়েছি। তারপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আপনারা স্বাদ বুঝিয়ে দেবেন, যে যেমন ঝাল খাবেন। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে অল্প করে একটু জল দেব। ভালো করে একটু মেখে নেব। আমি একেবারে কিন্তু জল দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো সেই জন্য প্রথমে একটু অল্প করে জল দিয়েছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। তো আমি আরও একটু জল দেব। এবারে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। বেসন কিন্তু যত ভালো মাখা হবে, ফুললিগুলো কিন্তু খেতে ভালো হবে। তো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে সময় নিয়ে ফেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেসনটা কিন্তু এখন হলুদ। খুব ভালো করে ফাটার পর কিন্তু দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে ঠিক ফেটে নিয়েছি। দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে, আর অনেকটা দেখুন হালকা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা দেখুন পুরো মাখনের মতো হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে, আমি যেহেতু খাবার সোঁডা দিইনি, তো সেই জন্য আমি যেহেতু তরকারি করব, তো সেই জন্য খাবার সোঁডা দিইনি। বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো খুব ভালো করে তো ফেটিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। তেলটা ভালো করে কড়ার গায়ে আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা, তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে দিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি। তারপর দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি, যেমন মৌরি, আদা আর জিরে। এইগুলো আমি একসাথে বেটে নেব শিলেতে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, রোজকার মতো আমার একটাই রিকোয়েস্ট, যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, যেহেতু আমি তরকারি করব, তার জন্য আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর কড়া করে ভাজবো না। এগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি এবার তুলে নেব। তো বন্ধুরা, বড়াগুলো তো সব তুলে নিয়েছি। এবার কড়াই আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু হালকা করে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, ফোড়নের খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি। তো আপনারা দেখুন কি কি সবজি নিয়েছি। তো ওলকপি নিয়েছি,
ওলকপিগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। সিম নিয়েছি, সিমগুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি। সিমের যে আঁশটাকে একটা ছাড়িয়ে নিয়েছি শিরাটা। আর আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এইগুলো আমি একসাথেই দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, সিমগুলো যেহেতু নরম, তো সেই জন্য আমি সিমগুলো গোটা গোটা দিয়েছি। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তো সেই জন্য। তো দেখুন, উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, যে যেমন খাবেন। তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা জিরে আর মৌরি একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মশলা ধোয়া একটু জল, দিয়ে কিন্তু মশলার সাথে এবার সবজিগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার নিরামিষের দিনে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে কিন্তু খেতে। এই একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে, খুব ভালো হয়। খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি সবজির সাথে মশলাগুলো। দেখুন, অল্প আঁচে কিন্তু একটু সময় নিয়ে যত ভালো কিন্তু মশলা কষানো হবে সবজির সাথে, তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিচ্ছি, তার কারণ সবজিগুলো সিদ্ধ হবে, তারপর আমি বড়াগুলো দেব, তার জন্য জলটাও একটু টেনে নেবে, তো সেই জন্য একটু জলটা বেশি করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা খুব ভালোভাবে কিন্তু টকবক করে ফুটছে। ওলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখব। আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আর সিমগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। সব কিছুই খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচোনো। দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি আরও একটু ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ওলকপি দিয়ে শিম আলু দিয়ে বড়ার তরকারি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে
এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন। নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। যারা নিরামিষ খান এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।